এবার আমরা চলে এসেছি চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে। আজকে আমরা কথা বলবো এই স্কুলের উদ্ভাবিত শিক্ষা মডেল, দেশের শিক্ষা ব্যবস্থা এবং আগামীর বাংলাদেশ নিয়ে এখানকার শিক্ষক মণ্ডলীর যে ভাবনা সেটিও আমরা তুলে ধরবো। এবার আমরা চলে যাব, আমাদের পরবর্তী আলোচক আছেন লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সিনিয়র সহকারী শিক্ষক মইনুল ইসলাম। আমরা ওনার সাথে আলাপ করব। জনাব মইনুল ইসলাম, আপনাকে স্বাগত কেমন বাংলাদেশের অনুষ্ঠানে। আপনার কাছে যেটি জানতে চাই, লিডার্সের যে মডেল বা স্বপ্ন সেটির বাস্তবায়নে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই কোর্সের ভূমিকা কতখানি? বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কিত সমাজবিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়ে বিস্তারিত জ্ঞান প্রদান করি এবং বাস্তব জীবনে এই জ্ঞানের সামাজিক ও নৈতিক প্রয়োগও তাদেরকে প্রদান করি। এর মাধ্যমে শিক্ষার্থীরা অর্জন করে নৈতিকতা, সামাজিকতা, মানবিকতা এবং দেশপ্রেম। এর মাধ্যমে আমরা আশা করতে পারি যে তারা একসময় দায়িত্ববান বিশ্বনাগরিক হিসেবে গড়ে উঠবে। এই প্রেক্ষাপটে যদি বলি, এই বিষয়টা অনেক ক্ষেত্রে আমাদের অল্প বয়সী শিক্ষার্থীরা কঠিন হিসেবে নেয়, অনেকেই সেটি ঠিকমতো গ্রহণ করতে পারে না। এই প্রেক্ষাপটে আপনারা সেটি তাদের কাছে কিভাবে উপভোগ্য করে তোলেন? বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টিকে আমরা শিক্ষার্থীদের শিখন উপযোগী করে তোলার জন্য বিভিন্ন শিক্ষা উপকরণের সাহায্য নিয়ে থাকি। মাল্টিমিডিয়ার ব্যবহার তো আছেই, এর পাশাপাশি আমরা মানচিত্র, গ্লোব, মডেল, পোস্টার পেপার, ভিডিও ফুটেজ, স্থিরচিত্র ইত্যাদির ব্যবহার করে থাকি। এর পাশাপাশি ইতিহাস বিষয়টা পড়ানোর সময় আমরা ইতিহাসের অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে বর্তমানে ঘটে যাওয়া ঘটনাগুলোর যোগসূত্র স্থাপন করার চেষ্টা করি। যেমন একটা উদাহরণ দেই, 69 গণ অভ্যুত্থান পড়ানোর সময় আমরা জুলাই বিপ্লবের যে আমাদের যোদ্ধারা ছিলেন তাদের অবদান আমরা তাদের সাথে তুলে ধরি, তাদের কাছে তুলে ধরি। এরপর আমরা সমাজবিজ্ঞান অথবা জনসংখ্যার বিষয়গুলো পড়ানোর সময় বিভিন্ন ধরনের আসক্তির, যেমন আপনার ভার্চুয়াল আসক্তি, মাদকাসক্তি, পর্নোগ্রাফি ইত্যাদি বিষয়গুলো তাদের সামনে তুলে ধরে এগুলোর অপকারিতা, কিভাবে এগুলো থেকে বেঁচে থাকা যায়। এছাড়া আপনার কিশোর গ্যাং, তারপরে যে সামাজিক যে সমস্যাগুলো এখন আমাদের বর্তমানে দেখা যাচ্ছে বেশি তাদের মধ্যে, বিশেষ করে অনলাইন আসক্তি, গেমস আসক্তি, এগুলো থেকে বেঁচে থাকার উপায়। এর পাশাপাশি তাদের যে চাপ, বর্তমান বিশ্বে যে তাদের চাপ, পড়ালেখার চাপ, মনস্তাত্ত্বিক চাপ, এই চাপগুলো মোকাবেলার উপায়, আবেগীয় বুদ্ধিমত্তায় কিভাবে তারা পারদর্শী হবে, এগুলো আমরা তাদেরকে পাশাপাশি শিক্ষা দিয়ে থাকি। তো আমরা আশা করি এই সকল আধুনিক শিক্ষণ পদ্ধতি তাদেরকে প্রয়োগ করে তাদেরকে আমরা যে স্বপ্নের বাংলাদেশ বলেছি, তাদেরকে আমরা সেই স্বপ্নের বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। বাহ, দারুণ বলেছেন। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, দেশের একজন নাগরিক হিসেবে, একজন উদীয়মান নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? আমি একটি নিরাপদ বাংলাদেশ চাই। আমি আমার বাসায় নিরাপদে সড়ক দুর্ঘটনা ছাড়াই যেতে চাই। আমি চাই আমার শিক্ষার্থীরা কিশোর গ্যাংয়ে জড়িত না হোক। আমি চাই আমার শিক্ষার্থীরা মাদক মুক্ত থাকুক। আমাদের শিক্ষার্থীদের জন্য এবং আমাদের সকল নাগরিকের জন্য একটি নিরাপদ বাংলাদেশ চাই। আপনার সেই প্রত্যাশা পূরণ হোক, এটি আমরাও চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।